হয়তো রিসেন্টলি আপনার রেকমেন্ডেশনে এই ভিডিওটা পপ আপ হয়ে থাকবে এবং আজব বিষয় হলো এই ভিডিওটার দৈর্ঘ্য বেশ বড়, অর্থাৎ এটা 1.2 মিলিয়ন আওয়ার্স লং। এই চ্যানেলে আপাতত 3টেই ভিডিও আপলোড করা হয়েছে, 2টো নর্মাল ভিডিওস এবং একটা শর্ট ভিডিও। এই শর্ট ভিডিওটার লেন্থও 100 আওয়ার্সের থেকেও বেশি। যখন প্রথমবার আমি এই ভিডিওতে ক্লিক করি তখন ভিডিওটা কিছুতেই প্লে হয় না। আমি ভাবি আমার ওয়াইফাই স্লো, এই কারণে ভিডিও লোড হতে সময় নিচ্ছে, তাই আমি ভিডিওটিকে ওয়াচ লেটার করে রাখি। পরে দেখার সময়ও ভিডিওটা স্রেফ লোডই হয়ে চলেছিল। তখন আমি রিয়েলাইজ করি যে এই ভিডিওটাই এই রকম। কিন্তু যদি আমরা ভিডিওটাকে ডেস্কটপ ভার্সনে দেখি তাহলে খালি স্ক্রিন দেখতে পাবো, কোনো রকম লোডিং সাইন দেখাবে না। এই চ্যানেলের কোনো নাম নেই, কিন্তু এই চ্যানেলের একটা ইউজার নেম রয়েছে, সাইনি WR। এই চ্যানেলটির একটা প্লেলিস্টও রয়েছে যার টাইটেল হলো 5 ট্রিলিয়ন আওয়ার্স এবং এই প্লেলিস্টে প্রচুর ভিডিওস রয়েছে আর প্রত্যেকটা ভিডিওর লেন্থ 1 বিলিয়ন আওয়ার্স। এবার আজব ব্যাপার হলো, যদি আপনি এই ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওই দেখবেন সেম লোডিং স্ক্রিন দেখাবে। এই চ্যানেলে কমিউনিটি ফিচার্সও রয়েছে, কিন্তু যদি আপনি সেটাতে ক্লিক করেন তাহলে কোনো কিছুই খুলবে না। এবার প্রশ্ন হলো, এই চ্যানেলের রহস্যটা কি? আমার কাছে এই চ্যানেলের বিষয়ে কিছু থিওরিজ রয়েছে। এই চ্যানেলটাকে দেখে আমার ওয়েব ড্রাইভার টোরসো নামক চ্যানেলটার কথা মনে পড়ে। লোকে বিশ্বাস করত যে এটা কোনো রহস্যময় চ্যানেল এবং যারা কোর্সের মাধ্যমে কথোপকথন করে চলে, কিন্তু ইন রিয়ালিটি এই চ্যানেলটাকে ইউটিউব নিজেই ক্রিয়েট করেছিল যাতে ভিডিওগুলোর কোয়ালিটি এবং পারফরমেন্স মনিটর করা যায়। তো এমনটা হতে পারে যে এটাকেও ইউটিউব ক্রিয়েট করেছে যাতে ইউটিউব ম্যাক্সিমাম আপলোড লেন্থ টেস্ট করতে পারে, আর হয়তো তারা কোনো নতুন ফিচার ট্রাই করছে। আর এই থিওরিটাই ভালো মতো সেন্স বানায়, কারণ ভেবে দেখুন, কোনো নর্মাল ব্যক্তি 1.2 মিলিয়ন আওয়ার লং ভিডিও কোনো এডিটিং সফটওয়্যারের মাধ্যমে তো এক্সপোর্ট করতে পারবে না। এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে কয়েক বছর সময় লেগে যাবে। আবার এই চ্যানেলের পিছনে যেই থাকুক সে কমেন্টগুলোকে লাইক করে চলে এবং কমিউনিটি পোস্টও করে থাকে। এবার এটাও হতে পারে এই চ্যানেলের পিছনে থাকা ব্যক্তি হয়তো ইউটিউবে কাজ করে, বা সে ইউটিউবের এমন কোনো বাগ খুঁজে পেয়েছে যার মিসইউজ করে চলেছে। এটা কোনো রকম ভিডিও নয়, এটা স্রেফ ইনফিনাইট টাইম অফ লোডিং। এবার এর পিছনে যেই থাকুক সে হয়তো লোডিং স্ক্রিন টেস্ট করার সুযোগ বা ব্যাক এন্ড আপলোড লুপহোল খুঁজে পেয়েছে এবং সে সেটার সাথে খেলে চলেছে। এবার যদি এই চ্যানেল ইউটিউবের সাথে যুক্ত না থাকে তাহলে খুব সম্ভবত এই চ্যানেল টার্মিনেট হয়ে যাবে, আর যদি এটা কোনো বাগ হয় তাহলে ইউটিউব সেটাকেও ঠিক করে দেবে। চ্যানেলটির বিষয়ে আপনি কি ভাবেন? কি হতে পারে এর পিছনের রহস্য? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন। ম্যাট পেপাস, এই চ্যানেলটিতে স্রেফ 6টা ভিডিওই আপলোড রয়েছে আর 6টা ভিডিওই বেশ পেনফুল। ম্যাট নিজের চ্যানেলে 22 সেপ্টেম্বর 2010 সালে প্রথম ভিডিও আপলোড করেন যার টাইটেল হলো cactuslab.mod। এরপর রেগুলারলি ম্যাট ধীরে ধীরে আরও ভিডিও আপলোড করতে শুরু করেন যেখানে সে ভিন্ন ভিন্ন পেনফুল অ্যাক্টিভিটিস করে চলে। একটা ভিডিওতে সে একটা পেরেক দিয়ে তার পায়ের সাথে স্কেটবোর্ডকে অ্যাটাচ করে। আমি এর চ্যানেল দেখে এটুকু বুঝতে পেরেছি যে এই লোকটার সাথে তার পায়ের কোনো শত্রুতা আছে, কারণ সে প্রত্যেকবার ভিডিওতে তার পায়ে পেরেক গেঁথে দেয়। সে এই ধরনের পেনফুল অ্যাক্টিভিটি কেন করে সেটা জানা যায়নি। হয়তো ইউটিউব ফেম অর্জন করার জন্য এই সমস্ত কিছু সে করে চলেছিল। এই 6টা ভিডিও আপলোড করার পর তার চ্যানেলে আর কোনো রকম ভিডিও আসেনি। ইউটিউবে একটা চ্যানেল আছে যার নাম সিরেন ক্লিগেন। প্রথম দেখায় এই চ্যানেলটাকে একটা র্যান্ডম চ্যানেল মনে হবে, সাবস্ক্রাইবার সংখ্যাও বেশি নেই, তবুও চ্যানেলটিতে 1200-রও বেশি ভিডিও আপলোড রয়েছে। ভিডিওগুলো বেশ নর্মাল ধরনের।
এটা দেখে এমনটা মনে হয় যেন কোনো ব্যক্তি র্যান্ডম ভিডিওস পোস্ট করে চলেছে। আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেরই এইরকম র্যান্ডম চ্যানেল থেকে থাকবে যেখানে আপনি এইরকম র্যান্ডম ক্লিপ পোস্ট করেন। তাহলে এই চ্যানেলের রহস্যটা কি? এই চ্যানেলের ভিডিওগুলোও বেশ নর্মাল। রহস্যটা হচ্ছে এই ভিডিওগুলোর কমেন্ট সেকশানে। এই চ্যানেলের সবচেয়ে পপুলার ভিডিও হলো বেড টাইম ওয়াক। ভিডিওটা 35 সেকেন্ডের। ভিডিওটা দেখে বোঝাই যাচ্ছে কোনো একজন ব্যক্তি তার পোষা কুকুরকে ওয়াক করাতে নিয়ে যাচ্ছে। নর্মাল ভিডিও। কিন্তু যদি আমরা এটার কমেন্ট সেকশন দেখি তাহলে সেখানে বহু লোকে একে টাকা পয়সা ডোনেট করে চলেছে। কেউ কেউ তো $500 পর্যন্ত ডোনেট করেছে। এইরকম বহু লোকে তাকে $400-500 করে ডোনেট করেছে। ভিডিওতে প্রায় 3000টা কমেন্টস রয়েছে, আর প্রায় বেশিরভাগ কমেন্টসই সুপার থ্যাঙ্কস অর্থাৎ মানি ডোনেশনের। এর থেকে আপনি আন্দাজ করতে পারছেন এই চ্যানেলটা এই ভিডিওর থেকে কি পরিমাণ ইনকাম করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন লোকে এইরকম নর্মাল ভিডিওতে সুপার থ্যাঙ্কস দিয়ে চলেছে? এবার যদি আপনি ভাবেন শুধুমাত্র এই ভিডিওটাতেই এইরকম টাকা ডোনেট করা হয়েছে, তাহলে আপনি ভুল। এই চ্যানেলের মোস্টলি প্রত্যেকটা ভিডিওতেই এইরকম সুপার থ্যাঙ্কস রয়েছে। যেমন ধরুন এই ভিডিওটি 10 সেকেন্ডের এই ক্লিপটিতে লিটারেলি কিছুই নেই, তবুও পুরো কমেন্ট সেকশন সুপার থ্যাঙ্কসে ভরে রয়েছে। তাহলে প্রশ্ন হলো, এখানে চলছেটা কি? ওকে, যেটুকুন আমি বুঝতে পারছি এবং আমার মনে হয় যে এখানে কোনো মানি লন্ড্রিং বা ওই ধরনের কোনো অ্যাক্টিভিটি চলছে। মানি লন্ড্রিং হলো ব্ল্যাক মানিকে হোয়াইটে কনভার্ট করা। হয়তো কোনো গ্রুপ কোনোভাবে ব্ল্যাক মানিগুলোকে ইউটিউবের ডোনেশনের মাধ্যমে হোয়াইট মানিতে কনভার্ট করে চলেছে। এবার পরবর্তী প্রশ্ন হলো যে এই চ্যানেলের পিছনে কে রয়েছে? এবার আমি এই চ্যানেলের লাইভ স্ট্রিমগুলোকে একে একে দেখতে থাকি, যেখানে প্রত্যেকটা লাইভ স্ট্রিমেই এইরকম ব্ল্যাক স্ক্রিন দেখা যায়, সাথে আজব স্ট্যাটিক নয়েজ চলতে থাকে। কিন্তু একটা স্পেসিফিক লাইভ স্ট্রিমে একজন মেয়েকে দেখা যায়। এই স্ট্রিমটা প্রায় 12 মিনিটের ছিল। এই পুরো লাইভ স্ট্রিমের দরুন মেয়েটিকে কোনো কথা বলতে শোনা যায় না। দেখে মনে হয় যেন মেয়েটা কোনো অফিসে রয়েছে আর হয়তো কাজ করে চলেছে। এবার এই চ্যানেলের পিছনে এই মেয়েটি রয়েছে কিনা সেটা স্পষ্টভাবে বোঝা যায় না, এবং এই চ্যানেলের কমেন্ট সেকশনে কি ঘটে চলেছে সেটাও রহস্য হয়ে রয়েছে। আপনি এই চ্যানেলটার বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।